বিদেশি জলের, এবং আমি তো শুনেছি কাল রাতে জলের আবার জল এই জায়গাগুলো ভেজা ছিল না, অনেকটা ঘুরেছিল। আমাকে এসপি বললেন, এটা এক্ষুনি হয়েছে, এবং দেখুন এক্ষুনির মধ্যে এত ডুবে গেছে। আমি সবাইকে বলবো, জলের ঝুঁকি নেবেন না, জল আর আগুনের ঝুঁকি নেবেন না। অন্তত দুটো দিন একটু সেফ প্লেসে থাকুন, তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনারা আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান। আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো, যা যা রিলিফ দেওয়ার, কোনো যেন রিলিফের অভাব না হয়। প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন, আপনাদের কাছে সব কিছু দেওয়া আছে, কেউ যেন অসুবিধায় না পড়ে। আমি মিদনাপুর পশ্চিম, হুগলি, হাওড়া এবং হাওড়া যাবো আমি এবার, মেদিনীপুর ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত। বিদেশির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়। আবার ছেড়েছে, মানে মানে এটা পূর্ব পরিকল্পিত, এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়, বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা আমি আবার আপনাদের বলছি, আমি এখানে যারা আছেন এই দেখুন কেউটা ভরে গেল আপনারা থাকতে থাকতে। আমি আপনাদের অনুরোধ করবো, সরে যান এক্ষুনি মানুষকে নিয়ে, সামনে থেকে যারা দোকানে দাঁড়িয়ে আছেন আমাদেরকে বলছেন না জলের পরে আমাদেরকে নিয়ে চলে যান। জল কিন্তু 8 ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয়, আগুনটা ডুবিয়ে দেয়। পাবো কি করে? আমি কি পিছনে দেখতে না পেলাম, কি করে দেখবো? কেন আপনি চাচ্ছেন, কেন করছেন আপনি? দেখুন, মুখ্যমন্ত্রী প্রতিবারই বলেন, আগের বছরও বলেছিলেন, তার আগের বছরও বলেছিলেন, তো মুখ্যমন্ত্রী তো নতুন কিছু বলছেন না, বরাবরই বলেন ম্যানমেড বন্যা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ম্যানমেড বন্যা যখন হবেই আপনি জানেন, তা আপনি বিগত 1 বছরে কি প্রস্তুতি নিয়েছেন? আপনার প্রস্তুতি কি ছিল? ও মুখ্যমন্ত্রীর জন্যই বন্যা হচ্ছে, ওনার দ্বারাই তৈরি বন্যাটা। কারণ উনি যদি কংসাবতীর বাঁধকে ঠিকমতো মেরামতির ব্যবস্থা করতেন তাহলে এই অবস্থা হতো না। যে পরিমাণ জল তেনুঘাট বাঁধ থেকে ছাড়া হয়েছে ডিবিসির দ্বারা, সেই তেনুঘাট হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। সেই তেনুঘাটের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী বন্ধু, তার সাথে কথা বলা উচিত ছিল তার। বিভৎস অবস্থা, বাড়ি একতলা বাড়ি করে পুরো জলের তলায়, মানুষজন হাহাকার করছে ত্রাণের জন্য। দেখুন, ত্রাণ নেই, সরকারও নেই, আমরা কোথাও সরকারকে দেখতে পাচ্ছি না। আমরা একটু আগে এক জায়গায় 81 নম্বর মৌজাতে দাঁড়িয়েছিলাম, সেখানে আপনারা সবাই দেখেছেন, সাধারণ মানুষ বলছে যে আমরা গ্রামের লোক রাত জেগে কোনো রকমের বাঁধটাকে রক্ষা করেছি, নাহলে এখানেও বাঁধ ভেঙে যেত, জলে প্লাবিত হতো গোটা এলাকা। একদিকটা প্লাবিত হয়েছে, এদিকটাও প্লাবিত হয়ে যেত। সরকার তো নেই, কাউকেই তো দেখা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী বলছেন ত্রাণ নিয়ে যেন কোনো অভিযোগ না আসে, সরকার যথেষ্ট অর্থ সাহায্য করছে, অভিযোগ আসলে প্রশাসন ধরবে জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে। দেখুন, উনি কাকে ধরবেন জানি না, কিন্তু আমরা তো কোথাও সরকারকেও দেখতে পেলাম না, তৃণমূল কংগ্রেসকেও কোথাও দেখতে পেলাম না। তিনি আরো বলছেন আমাদের বিধায়ক, আমাদের সাংসদ যেখানে আছে, এখানে আমাদের বিধায়ক আছে, সেই রাস্তায় আছে, আমাদের জেলা সভাপতি রাস্তায় আছে, কিন্তু আমাদের অন্যদের কাউকে দেখতে পাচ্ছি। যে ভোট আসলে শুধুমাত্র ঘাটালে যে এই জল যন্ত্রণা, সমস্ত রাজনৈতিক নেতারা আছে, রাজ্য কেন্দ্র, তারা কিন্তু প্রতিশ্রুতি দেয় মাস্টার প্ল্যান, এবারে হলো না, মানুষ কিন্তু প্রচুর সমস্যায় পড়েছে, সেটা নিয়ে কিছু বলুন। দেখুন, ঘাটালের যে সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে সচেষ্ট হতে হবে। আর সবার আগে কেন্দ্র সরকারের সাথে এই যে একটা দ্বৈরথ সব সময়, মনে হচ্ছে উনি সরকার চালাচ্ছেন না WWF করতে নেমেছেন, কেন্দ্র সরকারের সাথে সবসময় একটা কুস্তি করব, এই মানসিকতা থেকে বেরিয়ে এসে কেন্দ্র সরকারের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখতে হবে। সেটা তো বাংলার মানুষ শুধু ঘাটাল মাস্টার প্ল্যান না, বিশ্বকর্মা যোজনা বাংলার মানুষ পেল না, 70 বছরের উপরে আয়ুষ্মান ভারত গোটা ভারতবর্ষ জুড়ে চালু হয়ে গেল, পশ্চিমবঙ্গ পেল না। সব দিক থেকে বঞ্চিত হচ্ছে, করতে দেবেন না, করতে দেব না, এই মানসিকতা যদি থাকে সেই সরকারের মানুষের ভুগতে হয়। মানুষ যতদিন এদেরকে ভোট দেবে, মানুষকে ভুগতে হবে।